বা তাদাব্বুর। এই সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে লোকদের মধ্যে কেউ কেউ আল্লাহর ব্যাপারে তর্ক করে, তার কাছে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো পথ নির্দেশনা, আর না আছে আলো ছড়ানোর কোনো কিতাব। এর থেকে বোঝা গেল যাদের কাছে কোনো জ্ঞান বা পথ নির্দেশনা আছে তারা কখনো আল্লাহর ব্যাপারে তর্ক করে না। যারা আল্লাহর ব্যাপারে অযথা তর্কে জড়ায় দেখবেন এদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। কোনো কারণ ছাড়া এরা অস্পষ্ট বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, পরিস্থিতি আরো ঘোলাটা করে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, কোনো বিষয়ে আমাদের স্পষ্ট জানাশোনা না থাকলে আমরা সেই বিষয় নিয়ে কারোর সঙ্গে আলোচনায় নামবো না, কোনো প্রয়োজন নাই। এতে করে আমাদের জ্ঞানগত দীনতাই শুধু ফুটে উঠবে না, সেই সাথে আমাদের ব্যক্তিত্বও পড়বে হুমকির মুখে। ওই বিষয়ে আগে আগাগোড়া জেনে নেব, এরপরে দরকার হলে প্রয়োজন পড়লে আমরা কোনো মত দেব, তার আগে নয়। আর সেই জ্ঞানটা হতে হবে ওহির আলোকে। এর ভেতরে এর বাহিরে যাওয়া যত জ্ঞান আছে সবই ঠুনকো জ্ঞান, এগুলো কোনো ভ্যালু নাই। ওহি বা কোরআনের জ্ঞানের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সহিহ আল বুখারীর 2457 নম্বর হাদিস দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো এই বিষয়ে। তো জীবনের কোনো না কোনো সময় আমরা প্রায় প্রত্যেককেই ভ্রমণে বেরিয়েছি, কিন্তু এই ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমরা কখনো ভেবে দেখেছি কি যে আসুন কোরআনের কাছ থেকে শুনে নেই। তারা কি দুনিয়ার বুকে ঘুরে দেখেনি? তাহলে তো তারা অনুধাবন করার মতো হৃদয় পারত, তাহলে তারা তো অনুধাবন করার মতো হৃদয় পেতে পারত, কিংবা সত্যের আওয়াজ শুনবার মতো কোনো লাভ, হয়তোবা কোনো সত্যের পয়গাম, সত্যের আওয়াজ শুনবার মতো কোনো লাভ হতো, কান লাভ করতে পারত যদি তাদের এরকম কোনো অনুভূতি থাকতো। এই সূরা 46 নম্বর আয়াত এটি, যে অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমাদের ভ্রমণের উদ্দেশ্য হতে হবে আল্লাহর নিদর্শন দেখা, সেখান থেকে শিক্ষা নেওয়া, অযথা ঘুরতে যাওয়া বা ট্রেন্ড ফলো করা, খাওয়া দাওয়া আর হইহুল্লোড় করার জন্য যেন ট্যুর না করি। এ বিষয়ে আর স্পষ্ট দেখতে পাবো সহিহ বুখারীর 6953 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।